আজ এমন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কথা বলব যে ইন্ডাস্ট্রি থেকে এত ভালো ভালো কাজ বেরিয়েছে, সেই কাজগুলো যেরকম অন্যান্য ভাষায় রিমেক হয়েছে, তার সঙ্গে সেই কাজগুলো দেখার জন্যে গোটা ভারত তথা গোটা বিশ্ব বসে থাকতো। হ্যাঁ, এমন এমন ডিরেক্টরও এখানে ছিল যাদের কাজ গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, তরুণ মজুমদার। তারপরে তো এনারা এত ভালো ভালো কাজ করছে, অনেকেই রয়েছেন কিন্তু এনাদের নাম সবার প্রথমে আসে, তাই এনাদের নামগুলো আমি আগে বললাম। তো এনাদের কাজ নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। এইরকম একটা ইন্ডাস্ট্রি যার একটা রিচ হিস্ট্রি রয়েছে, বেশ ভালো একটা ইতিহাস রয়েছে, এত ভালো ভালো ডিরেক্টর বেরিয়েছে, ভালো ভালো কন্টেন্ট বেরিয়েছে। আর যদি অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা বলি, অগুন্তি নাম রয়েছে। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, এরকম প্রমুখ এরকম বড় বড় ব্যক্তিত্ব আমরা কিন্তু দেখি। ছবি বিশ্বাস, কার নাম করব, তারপর তুলসী চক্রবর্তী, এরকম প্রচুর প্রচুর, আমি অনেকের নাম করতে পারছি না। সত্যি কথা, এত বড় বড় রতি মহারথী আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়েছে। আমি এই কথাগুলো কেন বলছি ভিডিও শুরুতে, কারণ এমন একটা ইন্ডাস্ট্রি যার এত ভালো ইতিহাস, এত ভালো ডিরেক্টর বেরিয়েছে, যেটা পুরো বিশ্বে প্রশংসিত হয়েছে তাদের কাজ। এমন এমন অ্যাক্টিং আমরা দেখেছি, এমন এমন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখেছি ইন্ডাস্ট্রি থেকে, সেই ইন্ডাস্ট্রিতে বর্তমানে ধুঁকছে। ধুঁকছে মানে যে কাজ করতে গিয়ে তাদের বাধা সৃষ্টি হচ্ছে বা কেউ না কেউ বাধা দিচ্ছে। অথচ এই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু বড় বড় ডিরেক্টররা, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করেছেন, ভালো ভালো কাজ করে বেরিয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কী করে তারা কাজ করতে পেরেছেন, কেন কাজ করতে পেরেছেন? শুধুমাত্র কাজের প্রতি ভালোবাসা, না মানুষের ভালোবাসা পেয়েছে? এর বাইরেও কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে পলিটিক্স ফ্রি ইন্ডাস্ট্রি। সেই সময় কিন্তু রাজনীতি ইন্ডাস্ট্রিতে ছিল না, থাকলেও সেটা ইন্ডাস্ট্রির বাইরে। কিন্তু বর্তমানে এই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে রাজনীতি এমনভাবে ঢুকে গেছে যে একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু শুটিং বন্ধ হয়ে যায়, সে সিরিয়ালের হোক কিংবা কোনো ফিচার ফিল্মের। আগের বছর আমরা দেখেছি বুম্বাদার একটা মুভিতে, এসবিএফের ব্যানারে একটা মুভিতে কিছু ঘটনা ঘটেছিল। রাহুল মুখার্জি, যিনি ডিরেক্টর ছিলেন, তার একটা মুভিতে তিনি বাইরে কিছু শুটিং ফুটিং করেছিলেন, এরকম কিছু একটা ব্যাপার ছিল, অন্তর্বর্তী তাদের ব্যাপার। তার প্রভাবে কি হয়েছে, মুভিটা তো বন্ধ হয়েছে, কিন্তু রাহুলবাবু এখন বর্তমানে কাজই পাচ্ছেন না, তাকে কেউ কাজ দিচ্ছে না, মানুষ ভয় পাচ্ছে। কেন ভয় পাবে না? একটা প্রডিউসার, তিনি ইনভেস্ট করছেন একটা মুভি বানানোর জন্য। হঠাৎ যদি মাঝপথে টেকনিশিয়ান গিল্ড বা অন্যান্য যারা গিল্ড রয়েছে, তারা যদি হঠাৎ বলে যে না, আমাদের এই দাবিটা মানতে হবে, আমাদের কেন জানানো হলো না, আমাদের কাছ থেকে কেন পারমিশন নেওয়া হলো না, ছোট্ট ছোট্ট ব্যাপারে যদি স্ট্রাইক এসে যায়, তাহলে প্রডিউসার কী করে টাকা ঢালবে? সেটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, নতুন প্রডিউসার ইন্ডাস্ট্রিতে আসবে কী করে? এই ভয়ে মানুষ পিছিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। সচরাচর আমরা একটা কথা বলে থাকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে বা বাংলা ফিল্মকে নিয়ে, যে বাংলা ফিল্ম চলে না, বাংলা ফিল্ম আর দেখি না, ওই কয়েকটা হাতে গোনা মুভি হয়, তখন মনে হয় গিয়ে দেখি। আর কিছু কিছু লোকের অভিযোগ অনেক দিন থেকেই রয়েছে যে এখানে সিরিয়াল বানানো হয়, কিছু সিলেক্টিভ অডিয়েন্সের জন্য মুভি বানানো হয়, শহরের অডিয়েন্সের জন্য মুভি বানানো হয়, তো বাংলা মুভি আমরা দেখি না। তারা অন্য জায়গায় শিফট করে যাচ্ছে, অন্য মুভিতে শিফট করে যাচ্ছে। এটা শুধুমাত্র কি প্রডিউসারের দোষ, যেটা আমরা ভাবি ওপর থেকে যে প্রডিউসার কেন বানায় না? এই না বানানোর পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। হ্যাঁ, বর্তমানে এই সার্কেলটা একটু ব্রেক হয়েছে খাদানের জন্য, বহুরূপীর জন্য, আরও বেশ কিছু মুভির জন্য, যে কমার্শিয়াল মুভি হচ্ছে, মানুষ বলা বন্ধ করেছে। কিন্তু এই মুভিগুলো বানাতে গিয়ে কত কষ্ট এদের পোহাতে হয়েছে, এখন বর্তমানে সময় দাঁড়িয়ে বুঝতে পারছি। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরুন একটা প্রডিউসার বড় মুভি বানাচ্ছে, সেখানে একটা ধরুন 20 কোটি টাকার একটা বাজেট ইনভলভ রয়েছে, যেটা এখনও পর্যন্ত আমাদের বাংলাতে খুব একটা হয়নি। তবু যাই হোক, কথার কথা যদি ধরতে হয়, 20 কোটি টাকার বাজেটের একটা মুভি সেটা তারা বানাচ্ছে। এদিকে কমিটি থেকে বলছে যে না, এদেরকে নিয়েই কাজ করতে হবে, আর এতজন টেকনিশিয়ানসকে নিয়েই কাজ করতে হবে, এখানে এখানে শুটিং করতে হবে, সব কিছু নির্ধারণ কেউ একজন করে দিচ্ছে। একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড, কাকে নিয়ে কাজ করাবে, কতজনকে নিয়ে কাজ করাবে, কোথায় কাজ করাবে, সেটা যদি ওপরে কারুর থেকে তাদের এই নির্দেশটা নিতে হয় বা অ্যাপ্রুভ করাতে হয়, তাহলে তারা মুভি বানাবে কোন সাহসে? মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। হঠাৎ করে যদি বলে, এই যে ঘটনাগুলো ঘটছে, যে ডিরেক্টরকে না জানিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, ক্ষমা চাইতে হবে সৃজিত রায়, যাকে নিয়ে এই ঘটনাটা ঘটছে, ক্ষমা চাইতে হবে। কিছু কথা তিনি বলেছেন, সেটা তাদের ইন্টারনালি ব্যাপার, যে তারা কি বলেছেন, কেন বলেছেন, বসে কমিটি মেম্বাররা ঠিক করবেন বা সলভ করবে ব্যাপারটা। কিন্তু সেটা না করে হঠাৎ করে টেকনিশিয়ানসরা কাজ বন্ধ করে দিচ্ছে, বা যারা রয়েছেন কাজ বন্ধ করে দিচ্ছে। তো এটা কলকারখানার মতন একটা ব্যাপার হয়ে গেল, ক্রিয়েটিভ ফিল্ড না। এটা সবথেকে বড় সমস্যা বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। তাহলে কোন প্রডিউসার সাহস করে এসে এখানে টাকা ঢালবে, বা বাইরের কোন ইনভেস্টার এসে এখানে টাকা ঢালবে, যেখানে হঠাৎ হঠাৎ 1-2 দিনের মধ্যেই শুটিং বন্ধ হয়ে যায়? যদি একদিন বন্ধ হয় বা দুদিন পেছায়, বন্ধ তো দূরে থাক, একদিন বা দুদিন পিছিয়ে যায়, তাতে প্রোডাকশন ভ্যালু অনেক বেড়ে যায়, কস্ট অনেক বেড়ে যায়।
সেটা প্রডিউসার বোঝে। যদি একটা এরকম বড় বাজেটের মুভি বানাতে গিয়ে, যেটা আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, 20 কোটি টাকার বাজেটের একটা মুভি বানাতে গিয়ে যদি কারোর এরকম অনুগত হতে হয় যে এদেরকেই নিতে হবে, এতজনকে নিতে হবে, দেখা যাচ্ছে 20 জনকে নিয়ে কাজটা হয়ে যাবে, তারা বলছে না আমার লোক আছে 25 জনকে নিতে হবে বা 30 জনকে নিতে হবে, তাহলে অটোমেটিক্যালি প্রোডাকশন ভ্যালু বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে। তো এটা 20 কোটি টাকার বাজেট থেকে 25 থেকে 30 কোটি টাকার বাজেটে চলে যাচ্ছে। প্রডিউসার দেখছে যে এই টাকাটা ইনভেস্ট করছি, এটা ওঠার কোনো সম্ভাবনাই নেই। 20 কোটি টাকা তাও মেরে কেটে উঠবে, কিন্তু এই যে 25-30 কোটি টাকা দিচ্ছি, আমি তো পুরো রাস্তায় বসে যাবো যদি এটা রিকভার না হয়। তাহলে কোন প্রডিউসার সাহস করে এসে এখানে মুভি বানাবে? এই যে কথাগুলো আমরা বলি এখানে সিরিয়াল বানানো হয় বা সিলেক্টিভ অডিয়েন্সের জন্য মুভি বানানো হয়, তার বিশেষ কারণ রয়েছে। কম বাজেটের মুভি সেম গেম, যে টাকাটা ইনভেস্ট করছি মোটামুটি যদি শহরের লোকগুলো দেখে তাহলে টাকাটা আমার ব্যাক করবে, আমি সার্ভাইভ করতে পারবো, আমার বিজনেসটা চালিয়ে যেতে পারবো, সোজা ফান্ডা। তাই এখানে প্রডিউসাররা সেইভাবেই সেফ গেম খেলছে, তাই আমরা ভালো মুভি পাচ্ছি না, ভালো মুভি আসছে না। এটা একদম হার্ড সত্য কথা। তার পিছনে রয়েছে কি পলিটিক্স। যে ইন্ডাস্ট্রিতে এত রথী মহারথীরা ছিল একটা টাইমে, এখনও বেশ কিছু রথী মহারথী রয়েছেন, ভালো কাজ আমরা দেখেছি অতীতে, এখনও বেশ কিছু ভালো কাজ হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিতে 2-1 দিন অন্তর অন্তর স্ট্রাইক, কাজ বন্ধ হয়ে যাওয়া, এর কাছে ক্ষমা চাওয়া, তার কাছে ক্ষমা চাওয়া, এখান থেকে নির্দেশিকা আনা, এইভাবে কোনো ইন্ডাস্ট্রি চলতে পারে না। আর একটা বড় ব্যাপার হচ্ছে, যে যেটা জানে তাকে সেই পথটা দেওয়া উচিত। যদি আমি ট্রেন চালাতে জানি, আমাকে নিশ্চয়ই ট্রেন চালাতে দেওয়া হবে, আমাকে চাষ করতে দেওয়া হবে না, কারণ আমি চাষটা বুঝি না, জানিও না। যদি যে চাষ করে তাকে ট্রেন চালাতে দেওয়া হয়, সেও সেটা পারবে না। ঠিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে সেই জিনিসটা হচ্ছে। যারা ফিল্ম ব্যাকগ্রাউন্ডের লোক, যারা ফিল্ম বোঝে, তাদেরকে কিন্তু এই কমিটিগুলোর যে টপ, সেখানে বসানো হচ্ছে না, সেখানে বসানো হচ্ছে পলিটিক্যাল কোনো মানুষকে। তারা কিন্তু ফিল্ম সম্পর্কে কিচ্ছু বোঝে না। তারা যে কলটা নেয় তারা নিজেও জানে না সেটা সঠিক কল নাকি ঠিক কল। তারা যেটা দেখছে, যেটা বুঝছে, তারা শ্রমিকের জন্যে, টেকনিশিয়ানসদের জন্যে বা মানুষের স্বার্থে তারা কাজ করতে জানে, সেটাই কাজ করছে। কিন্তু এর ফলে কতটা ক্ষতি হতে পারে প্রডিউসারের, অ্যাক্টর অ্যাক্ট্রেসের, তারপরে পুরো ইন্ডাস্ট্রির, সে সম্পর্কে এদের কিন্তু কোনো ধারণা নেই। এই জিনিসগুলো, সিস্টেমগুলো যারা করেছে, আমার মনে হয় ইমিডিয়েট পরিবর্তন হওয়া দরকার, সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানো দরকার। আলটিমেটলি কাজ বন্ধ হবে না। যে কাজটা এখন বন্ধ হচ্ছে কলকারখানার মতন, হঠাৎ করে পাওনা মেটাচ্ছে না বলে স্ট্রাইক, যেটা আমরা দেখে এসেছি একটা টাইমে, এখনও দেখছি বা হচ্ছে নানান জায়গায়, সেই জিনিসটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ভাবতেই আমার অবাক লাগছে। তো এই হচ্ছে বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এই এত কিছুর মধ্যে দিয়ে কে ভাই এত কষ্ট করে মুভি বানাবে? এত রিস্ক কেউ নেবে না। আমি হলেও নেবো না, আপনি হলেও নেবেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতির বাইরে রাখতে হবে, আর রাজনীতিকে ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে। এই দুটোর পরিপূরক নয়, দুটোর বিপরীতধর্মী জিনিস। দুটোকে আলাদা রাখলে তাহলেই কিন্তু ভালো কাজ ডেলিভার হবে, ইন্ডাস্ট্রি বড় হবে। নইলে যে কিছু জানে না, যে কিছু বোঝে না, সে এসে যদি নির্দেশ দেয়, এটা করো সেটা করো, একে নিতে হবে তাকে নিতে হবে, অবশ্যই তারা মানুষের হয়ে কথা বলছে, সেটা তাদের লজিক, তাদের ইন্টারনাল ব্যাপার, আমি সে বিষয়ে কিছু বলছি না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে যেটা আমার মনে হয়, যে যোগ্য, যে ফিল্ম সম্পর্কে বোঝে, তাকে বসানো দরকার। নইলে ওই কথায় কথায় মুখ্যমন্ত্রীর কাছে ছুটে যেতে হবে, মুখ্যমন্ত্রী গিয়ে সলভ করবে। মুখ্যমন্ত্রী আসছে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, ছোট্ট ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবলেম সলভ করতে, যেটা নিজেদের কমিটি রয়েছে, সবাই রয়েছে, এত রথী মহারথী মানুষজন রয়েছে, তারা বসে ঠিক করতে পারছে না। যে পুরো ইন্ডাস্ট্রির বাজেট একটা পুষ্পা সিনেমার বাজেটের থেকেও অনেক অনেক কম, ভাবতে অবাক লাগে। সেই ইন্ডাস্ট্রি দিনের পর দিন এই স্ট্রাইক, ওর সঙ্গে ক্ষমা চাওয়ার ব্যাপার, এই সমস্ত ক্যাওসের মধ্যে জড়িয়ে পড়ছে। আমি তাই প্রথমেই বললাম, যে ইন্ডাস্ট্রি এত ভালো ভালো ডিরেক্টর দিয়েছে, অ্যাক্টর দিয়েছে, কন্টেন্ট দিয়েছে, তারা দিতে পেরেছিল কেন? সেই সময় এত অভাব ছিল, বাজেট বেশি ছিল না, কিন্তু তারপরেও কেন দিতে পেরেছে? পলিটিক্স ফ্রি একটা ইন্ডাস্ট্রি ছিল বলে। মানুষের মধ্যে এই ব্যাপারটা ছিল না। আর একটা জিনিস, এটা খুব লক্ষণীয় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে কলাকুশলীরা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আর তার সঙ্গে এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্টও তৈরি করছে কোথাও না কোথাও গিয়ে। ধরুন একজন ডিরেক্টর অন্য একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে রয়েছে, আর যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তার আন্ডারে কাজ করতে আসছে, সে অন্য একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে। তো এদের মধ্যে অটোমেটিক্যালি একটা ক্লাস তৈরি হচ্ছে, তাদের মধ্যে সেই কোলাবোরেশনটা হচ্ছে না, সেইভাবে খুলে তারা কথা বলতে পারছে না, যেটা আগে বলতে পারতো। অ্যাজ এ ফ্যামিলি যেরকমভাবে কাজ করতো, সেটা তারা আর করতে পারছে না। এটা কোথাও না কোথাও একটা ব্যারিয়ার তৈরি করে দিচ্ছে। এই পলিটিক্যাল যে জিনিসটা এখন এসে গেছে, যে কালচারটা রয়েছে, নিজেদের লাইফ সিকিওর করতে গিয়ে বা কিছু কারণবশত বা জনসেবা করতে গিয়ে, যাই হোক না কেন, এরা এমন একটা জায়গায় চলে গেছে, পুরো ইন্ডাস্ট্রিটাকে
হুমকির মুখে ফেলে দিয়েছে, এটুকু আমি বলতে পারি। অবশ্যই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কে কী করবে, কোন পলিটিক্স দলে তারা যুক্ত হবে, কী করবে না করবে, আমার এতে বলার কোনো অধিকার নেই। কিন্তু যা ঘটছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, এ কথাটা উল্লেখ করতে আমি বাধ্য হলাম। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তখনই গিয়ে উন্নতি করতে পারবে যখন পলিটিক্স ফ্রি এরকম একটা পরিষ্কার ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাবো। তো যাই হোক, এটুকুই ছিল এই ভিডিওতে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একটা ক্রিয়েটিভ ফিল্ডে এই জিনিসটা হওয়া কাম্য না, মানে হতে পারে না। এটা এই নয় যে গিয়ে লোহা পেটালাম, কম্পিউটারে বসলাম, আমার কাজ হয়ে গেল। এখানে অনেক কিছু ভাবতে হয়, স্ক্রিপ্ট পড়তে হয়, অনেক প্ল্যানিং থাকে। ক্রিয়েটিভ একটা ফিল্ড, সেই ফিল্ডটাকে যদি এত রকমভাবে ইন্টারাপ্ট করা হয়, এত রকমভাবে তাদেরকে হুমকির মুখে ফেলা হয়, চ্যালেঞ্জের মুখে ফেলা হয়, আমার মনে হয় ভালো কাজ বেরোবে না এরকম যদি চলতে থাকে। তো সেই জিনিসটা থেকে ওভারকাম করতে গেলে যে কথাগুলো আমি বললাম, সেটা আমার মনে হয় ইমিডিয়েট বেসিসে করা প্রয়োজন রয়েছে, নইলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হতে বেশি সময় লাগবে না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।